done sir. Good. So as of now আমরা তোমার ACL টা পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে, অ্যাক্সেস কন্ট্রোল লিস্টটা, ঠিক আছে। So after completing the access control list we will do BGP মানে border gateway routing protocol. This is the last routing protocol according like এটা সবথেকে বড় একটা রাউটিং প্রোটোকল আছে। তো সেই জায়গাতে এই রাউটিং প্রোটোকলটা তোমার যদি আমি পড়াতে যাই, ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে একটা জিনিসটা এখানে ইমেজ ওয়াইজ দেখিয়ে দিই, which is very helpful। না এটা একটু জুম করতে হবে। আচ্ছা ওয়েট, এটা জুম কেন হচ্ছে না, পুরো ফুল স্ক্রিন হয়ে গেছে। আচ্ছা এই জায়গাতে এখান থেকে তো আছে। আচ্ছা অ্যাকর্ডিং টু মাই রিকোয়ারমেন্ট এটা আমি বড় ছোট করছি, ঠিক আছে। সো ভিউ দিস ইমেজ মানে একবার আমি আরো একটু বড় করে দিই, দাঁড়াও তাহলে ওটা দেখলে ভালো। ওহো এই ইমেজটা প্রচুর হ্যাং করছে। বানিয়েছিলাম। আচ্ছা এখান থেকে আমি বলে দিচ্ছি ফর দ্য টেস্টিং পারপাস আবার হলো হলো বলছি। সবাই আছে তো? হ্যালো হ্যাঁ স্যার। হ্যালো হ্যাঁ ঠিক আছে। সো এইখানে দেখো আমরা যত রাউটিং প্রোটোকলস গুলো করেছি অলরেডি, ওকে। সো ওইখানে তোমার ও মাই গড এটা কি হলো, আজকে তো সিসকো প্যাকেট ট্রেসার নেই, শুধু ওয়ার্ড ফাইট করলেই এটা কি স্টপ হয়ে যাবে? শিট। তোমরা সবাই কানেক্টেড থাকো, আমি এটা একবার রিস্টার্ট দিচ্ছি, ওকে। ডিসকানেক্ট করবে না এখান থেকে, ওকে। হ্যালো হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। So today's agenda is BGP, Border Gateway Routing Protocol. Okay. So Border Gateway Routing fundamental আমরা একটু পড়ে নিই। দেখো BGP stand for Border Gateway Routing Protocol. This is the full form. তারপরে কি বলা যায়? It is an internet protocol that allow different autonomous system to share the information so that an effective loop-free route can be established. It is commonly used in between internet service provider. এটা ISP তে ইউজ করা যায়। আচ্ছা সো এইখানে দেখো জিনিসটা কি বলতে চাইছে। ফার্স্ট অফ অল দেখো ইট ইজ অ্যান মানে এই রাউটিং প্রোটোকলে আছে তোমার, এটা কোন টাইপের রাউটিং প্রোটোকল আছে? ইট ইজ অ্যান ইন্টারনেট protocol that allow to different autonomous system to share the information, ঠিক আছে। ডিফারেন্ট অটোনমাস সিস্টেমটাকে কি করবে, অ্যালাউ করবে যে নিজের সিস্টেমটা রিসোর্স গুলো শেয়ার করার জন্য, ওকে। সো মাল্টিপল অটোনমাস সিস্টেমের মধ্যে যদি আমরা কাজ করতে চাই, ফর এক্সাম্পল আমরা এখনো অবধি যা পড়েছি অটোনমাস সিস্টেম একটা ইজ আ গ্রুপ অফ আ রাউটিং প্রোটোকল, মানে ওইখানে কি হয় মাল্টিপল রাউটারের একটা গ্রুপ আছে যেটাকে আমরা অটোনমাস সিস্টেম বলি। সো ওই জায়গাতে কি হয় যে আমরা ওই মাল্টিপল অটোনমাস সিস্টেমের মধ্যে যদি কোনো একটা ওদেরকে একসাথে মধ্যে যদি কমিউনিকেট করাতে চাই তাহলে আমরা ওএসপিএফ রাউটিং প্রোটোকলটা করেছি, যে ওএসপিএফ রাউটিং প্রোটোকলের মধ্যে কি হয় যে মাল্টিপল অটোনমাস সিস্টেমটা ওইখানে কমিউনিকেট করে। বাট এখানে কেসটা কিছু একটা আলাদা আছে, ওকে। এখানে কেসটা একটু আলাদা আছে, সেটার জন্য আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি আর পেন্ট করছি তোমাদেরকে বোঝানোর জন্য। পেন্ট স্পেশালি করে ওটা বানাতে হবে।
সো এবার পেন খুলে নিয়েছি। সো বিজিপি অটোনমাস সিস্টেম কি আছে ওটা আমি দেখাচ্ছি। সব থেকে প্রথমে এখানে এখানে তো ক্লাউডের সিস্টেম নেই, নো ইস্যুস। এখানে একটা গ্রুপ বানিয়ে নিলাম, ওকে, আর এইখানে একটা গ্রুপ বানিয়ে দিচ্ছি। দিস ইজ এ টু অটোনমাস সিস্টেম, ওকে। এইখানে তারপরে একটা ছোট্ট একটা রাউটার লাগবে, একটা ছোট রাউটার এইখানে, একটা ছোট রাউটার এইখানে। সো দিস ইজ ডান। এবার সাপোজ করে এখানে এই গ্রুপের মধ্যে অনেক ছোট রাউটার আছে, এখানে একটা, এখানে একটা, এইখানে একটা, এখানে একটা, মাল্টিপল রাউটার আছে। ওকে, এটাকে ছেড়ে দাও। তারপরে এখানে কোনটা এইটা একটা, এইটা একটা, এই যে একটা গ্রুপ আমি একটু বড় বড় যেটা সার্কেল আছে, দ্যাট ইজ কল্ড একটা বড় কোন একটা এরিয়া আছে, ওকে। সো আর এখানে এর মধ্যে তোমার ছোট তোমার একটা রাউটার গুলো আছে, যে ছোট তোমার যেটা তোমার রাউন্ড সার্কেল দেখছো তোমরা, দ্যাট ইজ কল্ড রাউটার, ওকে। এইবার দেখো আমি এদেরকে কানেকশন করে দিই। সাপোজ করো এই রাউটার তোমার কানেকশন করছি এখান থেকে এখানে, ঠিক আছে। এর সাথে এর কানেকশন আছে, 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 তারপর এর সাথে এর কানেকশন আছে, এর সাথে এর কানেকশন আছে, ওকে। এই যে লাইন আমি এই যেটা টানছি তো এটা কিচ্ছু নেই, শুধু এটাই বোঝানোর জন্য আছে যে কোথায় কোথা থেকে কোন রাউটার তোমার কমিউনিকেট করছি। সো এটা এখন ভ্যারিজ করে না, আমরা দেখছি মাল্টিপল তোমার লিঙ্ক এখানে, these are all group, মানে এটা একটা অটোনোমাস সিস্টেম আছে। সো ওটার জন্য একটু ড্রয়িং করতে হবে, আমি ড্রয়িংটা বানিয়েছিলাম টু সেভ দ্য টাইম। তো এখানে কি হবে যে একটু ইমেজটা ওটা হ্যাং করছে, অনেক বড় সাইজ হয়ে গেছে। সো ইট ইজ বেটার টু ড্রয়িং লাইভলি। সবাইকে ভয়েস শোনা যাচ্ছে তো? কনফার্মেশন হ্যাঁ স্যার। এবার এখানে কিছু একটা অ্যালফাবেটও তো রাউন্ড টাইপ করতে হবে, এখানে লিখে দিচ্ছি, সাইজটা একটু বড় করে দিই এটা, হ্যাং করলে চলবে, এটা হ্যাং করবে। So এবার मामा क्या yes, GG autonomous system। So এটাকে একটু এখানে টেনে দিই, বিজিপি অটোনমাস সিস্টেম। সো এইখানে সাপোজ করে না এই যে গ্রুপ আছে এর একটা অটোনমাস আইডি দিবি, লাইক দিস উইল বি মাই, এটা একটু ফন্টটা ছোট করে দিই এখানে। So this will be like autonomous 100, এটা একটা 100 গ্রুপ আছে, নট 1000, 100। আর এইখানে অটোনমাস সিস্টেম আইডি দিয়ে দিই তোমার অটোনমাস সিস্টেম 200। Try to understand the concept, okay।
অটোনোমাস সিস্টেম 100, অটোনোমাস সিস্টেম 200। এবার এর ভিতরে তোমার রাউটিং প্রোটোকল চলছে, ওকে, লাইক রিপ, ঠিক আছে, আইজিআরপি, সরি ইআইজিআরপি, ইআইজিআরপি, ঠিক আছে, তারপরে ওএসপিএফ, ওকে। এই গ্রুপের ভিতরে এই যে অটোনোমাস 100 আছে, এর ভিতরে এতগুলো রাউটিং প্রোটোকল চলছে, রাইট। এবার এখানে সেম হলো, এটাকে কপি পেস্টটা করে দিচ্ছি। লজিক হয়ে গেছে। তো ঠিক আছে, লাইক মাল্টি সিস্টেমটাকে কানেক্ট করার জন্য তোমার ওএসপিএফ ও ইউজ হয় ফর দ্য পারপাস অফ যেখান থেকে ব্যাকবোন এরিয়া থেকে কোন একটা রাউটারটা আইডেন্টিফাই করে আর ওএসপি এর রডিং দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি। বাট যখন তোমার জিনিসটা আসে এট দ্য ম্যাটার অফ লার্জ নেটওয়ার্ক লাইক অ্যাক্রস দ্য কান্ট্রি, বর্ডার গেটওয়ে রাউটিং প্রোটোকল মানে কি হয়, অ্যাক্রস টু দ্য কান্ট্রি। ফর এক্সাম্পল আমি এখানে লিখে দিচ্ছি তোমার নেমটাও দিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল এর নেম আছে তোমার এখানে সাইডের মধ্যে লিখে দিচ্ছি ইন্ডিয়া, ওকে, and this will be like USA, ঠিক আছে। সো এরা মানে দুটো আলাদা কান্ট্রি আছে, ওকে। এই কান্ট্রিরা যদি ভাবে যে নিজে অ্যাপ্লিকেশন করবে, তো সেই জায়গাতে তো ওর রাউটারের মধ্যে তো তোমার সবকিছু আলাদা রাউটিং প্রোটোকল চলছে, আলাদা আইপি অ্যাড্রেস, আলাদা সবকিছু। তো ওইখানেই আমরা জানি যে সব থেকে ছোট প্রোটোকলটা কি কোনটা হয়, রিপ। রিপ থেকে তোমার বড় হচ্ছে তোমার ইআইজিআরপি, ইআইজিআরপি থেকে বড় কি হচ্ছে তোমার ওএসপিএফ, ঠিক আছে। সো আমি যদি মাল্টিপল রিপটাকে ক্যাটাগরাইজ করতে চাই, যদি গ্রুপ করতে চাই, তাহলে আমি কি ইউজ করব, ইআইজিআরপি। আর যদি মাল্টিপল ইআইজিআরপি যদি আমি গ্রুপ করতে চাই তাহলে কি ইউজ করতে, ওএসপিএফ। সো ওএসপিএফ আমরা কোন একটা প্যান ইন্ডিয়াতে ইউজ করতে পারি, প্যান ইন্ডিয়া লাইক পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেটা ইন্ডিয়াতে যেটা কোন একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যেটা চলছে, সো ওই পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা পুরো কভার করা যাবে ওএসপিএফ রাউটার দিয়ে, বিকজ ইট ইজ হ্যাভিং আ আনলিমিটেড রাউটার হোপস, রাইট। আই এম ক্লিয়ার? তো এই সবগুলো মনে আছে তো সবার? ভালো, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। সো এই জায়গাতে এবার আমি যখন মাল্টিপল ওএসপিএফ টাকে যদি কানেক্ট করতে চাই, আর নট অনলি ফর দ্য ওএসপিএফ কে যদি আমি কভার করি, মাল্টিপল ওএসপিএফ কে যদি আমি গ্রুপ করি, তাহলে ইআইজিআরপি ও গ্রুপ হয়ে যাবে আর রিপো গ্রুপ হয়ে যাবে, তার ভিতরে বিজিপি লাইক বর্ডার গেটওয়ে রাউটিং প্রোটোকলের ভিতরে, রাইট। সো এবার তোমার এইখানে জিনিসটা দেখো, সাপোজ করে নাও মাল্টিপল ওএস এর জন্য আমরা ওএসপি ইউজ করি। সো বিজিপিটা তোমার দু রকমের আছে, ঠিক আছে, একটা তোমার আছে ইবিজিপি, একটা তোমার আইবিজিপি। সো আমি এখানে লিখে দিচ্ছি ইবিজিপি, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম তোমার ইবিজিপি। কনসেপ্টটা না ক্লিয়ার হলে শুধু থিওরি পার্টে প্র্যাকটিক্যালের মধ্যে করালে কিছু হবে না, ঠিক আছে, সেটার জন্য পুরো কনসেপ্টটা ক্লিয়ার করছি। ইবিজিপি আছে, আর এখানে দিয়ে দিচ্ছি তোমার ইবিজিপি, আর এর ভিতরে তোমার চলছে আচ্ছা দাঁড়াও, এখানে লিখে দিচ্ছি তোমার আইবিজিপি, বিজিপি, এদেরকে পুরো গ্রুপ করছে। আইবিজিপি এখানে আছে, এখানে তোমার আইবিজিপি। সো একটা আইবিজিপি কে কোন একটা সাপোজ করে নাও আমাদের ইন্ডিয়া কথা বলছি, ঠিক আছে, ইন্ডিয়াতে তোমার রিপ, ইআইজিআরপি, ওএসপিএফ, এয়ারটেল এর চলছে বা জিও চলছে, এতগুলো রাউটার দিয়ে ওরা নেটওয়ার্কিং প্রোটোকলটা এস্টাবলিশ করেছে। সো ওই জায়গাতে যদি ওরা ভাবে যে না আমি ইন্ডিয়া ছেড়েও কোনো একটা অন্য কান্ট্রিতে তোমার নিজের নেটওয়ার্কটা চালাবো বা ইন্টারনেটটা সাপ্লাই করবো ফর সাম রিজন, কোন একটা ব্রডব্যান্ড তো অত দূর যেতে পারবে না, লিজ লাইন, কোন একটা লিজ লাইন আছে, ঠিক আছে। তো সেই জায়গাতে এবার কি হবে, আমরা বিজিপি কনফিগার করতে পারি তোমার মাল্টিপল ওএস টাকে কমিউনিকেট করার জন্য। সাপোজ করো না এটা অটোনোমাস সিস্টেম কি আছে 100, এটা অটোনোমাস সিস্টেম 200। সো এদের কথাটা এখন ছেড়ে দাও, এখানে আমরা করব যে আমি যদি রিপ, ইআইজিআরপি, ওএসপিএফ ওদেরকে সাথে একটা কোন একটা গ্রুপের মধ্যে ফেলতে চাই, সো উই ক্যান কনফিগার দিস আইবিজিপি। আইবিজিপি স্ট্যান্ড ফর ইন্টারনাল বিজেপি, মানে নিজের কান্ট্রিতে যে বিজেপি চলছে ওটা শুধু কোন একটা কান্ট্রির ভিতরে চলবে, ওটা তোমার বর্ডারের কাছাকাছি থাকবে না,
ঠিক আছে, এরা বর্ডারের পিছনে আছে, এটা আমাদের বর্ডার হচ্ছে, যে রাউন্ড সার্কেল আছে, দিস ইজ আওয়ার বর্ডার এন্ড দিস ইজ দ্য বর্ডার এন্ড অফ দিস এরিয়া। কনফিগার করবো এখানে যেটা লিখেছি তোমার আইবিজিপিটা, এখানে তো এটা আছে না। আচ্ছা, ইবিজিপি এখানে এস্টাবলিশ হয়েছে, তো এখানে একটা লাইন দিন। সো মাই দিস লিংক উইল বি ইবিজিপি, রাইট? এখানে চলে আসে ইবিজি। ইবিজি স্ট্যান্ড ফর এক্সটার্নাল বিজেপি। যদি একটা রাউটার যেটা কোনো একটা অন্য কান্ট্রি থেকে বিলং করে, ঠিক আছে, যদি ওই রাউটারটাকে কোনো একটা অন্য কান্ট্রি রাউটারকে যদি আমি কানেক্ট করতে চাই, then over there we'll have to use this eBGP. eBGP is like external BGP. like external BGP মানে কি হলো স্যার? external BGP মানে যে রাউটারটা আমার বাইরের কান্ট্রির কোনো একটা আলাদা তোমার এক্সটার্নাল BGP থেকে কমিউনিকেট করাবে, সেটাকে আমরা কি বলবো, তোমার ইবিজিপি, এক্সটার্নাল বিজেপি। আর ইন্টারনাল বিজেপি কি করবে, এখানে আমার কান্ট্রিতে যতগুলো রাউটার আছে ওদেরকে সবাইকে একটা গ্রুপে নিয়ে কমিউনিকেট করাবে। আর কান্ট্রিতে এইরকমও হতে পারে যে এই রাউটারের মধ্যে তোমার কোন একটা আলাদা আছে, কি নাম, অটোনোমাস সিস্টেম আছে, এখানে কোন একটা আলাদা অটোনোমাস সিস্টেম আছে, এখানে একটা আলাদা কোন একটা অটোনোমাস সিস্টেম আছে। তো এইখানে মাল্টিপল অটোনোমাস সিস্টেম তোমার আইবিজিপি থেকে তোমার গ্রুপ ওয়াইজ ক্যাটেগরাইজ করা যায়। বাট এখানে মাল্টিপল অটোনোমাস সিস্টেমকে কোনো একটা বড় একটা অটোনোমাস সিস্টেমের ভিতরে ফেলে দিয়েছি। তার সাথে সাথে এতগুলো প্রোটোকলকে যদি কোনো একটা সেন্ট্রাল রাউটার দিয়ে চলছে, যেরকম এখানে এই রাউটার দিয়ে, ঠিক আছে, এই রাউটার দিয়ে তোমার কমিউনিকেশন চলছে পুরো এন্টায়ার কান্ট্রিতে। সো এই জায়গাতে আমরা কি করলাম, এই রাউটার দিয়ে হেল্পের দেখে আমরা বাইরে কানেকশন পাঠাতেও পারি আর বাইরে থেকে কানেকশনটা নিতেও পারি। সো ইন দ্যাট কেস we will configure E for elephant eBGP external, ঠিক আছে, এক্সটার্নাল বিজেপি এই রাউটার এই লিংকের মধ্যে কনফিগার করতে হবে ফর দ্য পারপাস অফ কমিউনিকেটিং উইথ দ্য এক্সটার্নাল লিংক উইথ সাম আনাদার কান্ট্রি। সেটাই জন্য বিজেপি ফুল ফর্ম আছে তোমার বর্ডার গেটওয়ে রাউটিং প্রোটোকল। ঠিক আছে, এখানে অবধি কার কার কোনো ডাউট আছে, মানে বলো, এখানে কোনো কনসেপ্ট, মানে এখানে কোনো ইস্যু? না স্যার। না স্যার। আচ্ছা, সো এবার আমরা কিছু একটা ডেফিনিশন পার্টের মধ্যে যাই। ওকে, we will not run into the word fight. সো এইখানে আমি টাইপ করছি, সো এখানে পয়েন্ট দিয়ে দিচ্ছি প্রথমে স্টার, বোঝা যাবে একটা পয়েন্ট। সো and আমার ক্যাপসটা অন আছে, ঠিক আছে, and AS stand for autonomous system is a collection of network under a single technical administration. ওকে, এটা হলো, এটা তো মানে এরকম হয়ে গেছে, আমি তো এটাকে পয়েন্ট ওয়াইজ ক্যাটাগরাইজ করব, এটাকে লম্বা করে দেব। ওকে, ইন্টার দিলাম, আবার একটা পয়েন্ট দিচ্ছি। সো এবার দিচ্ছি IBGPS. IBGPs operates within an AS. AS মানে অপারেটিং সিস্টেম। মাল্টিপল আমাদের কান্ট্রির ভিতরে যেটা অটোনোমাস সিস্টেম চলছে, ওইখানেও আমি ওদেরকে গ্রুপ করতে পারি কি দিয়ে, আইবিজিপি দিয়ে। আইবিজিপি মানে ইন্টারনাল বিজেপি। ঠিক আছে, এখানে একটু স্পেস দিয়েছি, সো ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট বেটার। আবার এন্টার, সো এখানে আবার আরেকটা স্টার দিচ্ছি, আর একটা পয়েন্ট হবে বিজিপি। সুমন, তুমি বিজিপি রাউটিং প্রোটোকলটা কোনোদিন করেছো প্রথমে? না স্যার, করিনি। ওই থিওরি আপনি যে বলেছিলেন আগে সেটুখানি জানি, এমনি কোনো প্র্যাকটিক্যাল হয়নি আমাদের। ঠিক আছে, প্র্যাকটিক্যালটা এখন টাইম লাগবে, এখানে অনেক কিছু জিনিসগুলো শেখার আছে, তো ওটা শেখাবো প্রথমে, তারপরে উই উইল মুভ ইনটু দ্য প্র্যাকটিক্যাল। ওকে, নেক্সট ক্লাসও হতে পারে তোমাদের থিওরি থাকবে এইরকম কনসেপ্ট ক্লিয়ারেন্স। সো বিজিপি ইজ ইউজ বিটুইন অটোনোমাস সিস্টেম। অটোনোমাস সিস্টেম, কেউ তোমাকে এরকম কনফিউশন করতে পারে যে ওএসপিএফ তো তোমার ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমের মধ্যে তোমার কমিউনিকেট করায়, সো ওয়াই উই আর ইউজিং বিজিপি। মানে তুমি বলবে যে, ও তোমাকে বলবে এরকম যে ইবিজিপি আমি মানলাম যে ইউ উইল হ্যাভ টু গো টু দ্য আনাদার কান্ট্রিজ রাউটার, সেটা আনাদার কোনো একটা আলাদা কান্ট্রি রাউটার থেকে তোমাকে কমিউনিকেট করাটা ইনেবল করবে ইবিজিপি।
then why we should configure the IBGP এরকম কেউ কোশ্চেন করতে পারে তোমাদের থেকে। বাট যদি তোমাদের মনে থাকবে আমরা OSPF এর মধ্যে যেটা প্র্যাকটিক্যাল করেছিলাম ওইখানে একটা কোন একটা ব্যাকবোন রাউটারের হেল্প দিয়ে আমরা মাল্টিপল ওএস গুলোকে কমিউনিকেট করাই। ইজ আই এম রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর যত কনফিগারেশন মেন হবে আমাদেরকে সব ব্যাকবোন রাউটারের মধ্যে করতে পারে, আর ব্যাকবোন রাউটারের মধ্যে সবকিছু দেখতে পারবে অ্যাজ লাইক আ সার্ভার এন্ড ক্লায়েন্ট বেস টাইপ। ওকে, বাট বিজিপি তে ওটা নেই। ওকে, সাপোজ করো আমি এখানে তোমার মাল্টিপল, যদি আমি এখানে তোমার এটা অ্যাড করতে পারি, চলো এটা আমি পরে করবো, এটা এখানে আপাতত এটাই থাকো, আমি পয়েন্ট পয়েন্ট লিখে দিই। মানে একসাথে তারপরে এখানে একটা কনফিগারেশন মানে সবকটা রাউটারের জন্য একবারই কনফিগারেশন করলেই হয় আইবিজিপি তে। হ্যাঁ হ্যাঁ ওটাই। সো এখানে দেখো এক্সচেঞ্জ অফ লুপ ফ্রি রাউটিং information is guarantee দেবে। ওকে, গ্যারান্টি। লুপ ফ্রি মানে কি হয় সেটা আমি ডিপলি তোমাদেরকে ওটা বোঝাতে হবে। এখানে তো লুপ মানে ডাউন টাইম, মানে ওটা নেটওয়ার্কটা ডাউন হবে, ঠিক আছে। সো লুপ ফ্রি রাউটিংটা কি হবে সেটা আমি বলছি। সো এখানে অবধি তো ক্লিয়ার তোমাদের। এবার আমি লুপ ফ্রি রাউটিংটা বোঝাচ্ছি তোমাদের। এটা একটু নিচে নিয়ে যাচ্ছি। উইল হ্যাভিং 7 মিনিট টাইমস। সো ট্রাই করছি যে 7 মিনিটস এর মধ্যে এটা হয়ে যায়। সাপোজ করে এখান থেকে একটা ক্লাউড নিলাম। ওকে, আচ্ছা ক্লাউডটা এখানে তো বানাতে হবে। ওকে, এটাকে একটু ছোট বানালে ভালো। হ্যাঁ, তারপরে এখানে একটা ক্লাউড নিলাম। ওকে, তারপরে এখানে একটা ক্লাউড নিলাম। And finally we are having one cloud over here also. Okay, এবার খেলাটা দেখো। আমি এখানে কিছু একটা জিনিসগুলো লিখবো, সো ওইগুলো তোমরা দেখবে। সাপোজ করো এটা এখানে এস চলছে তোমার এস, আমি এটা এক্সপ্লেন কি করছি স্যার, আমি এটা লুপ ফ্রি মানে প্রোটোকলটা এক্সপ্লেন করছি। আমি এখানে বড় করে হেডিং করে দেবো প্রথমে, নাহলে এক কাজ করি প্রথমে উপরেই লিখে দিই বিজিপি কমা দিয়ে এস লাগা দিই, লিখে দাও বিজিপি BGP's loop prevention mechanism মানে কি রকম করে লুপটা প্রিভেনশন করে ওটা আমি এই ডায়াগ্রাম থেকে তোমাদেরকে বোঝাবো। সো ওভার হিয়ার এখানে এস দিয়ে দিলাম তোমার, সাপোজ করো 200, ধরো 100 দিয়ে দিলাম 100। ওকে, আর এখানে ইনফরমেশন দিয়েছি লাইক আইপি অ্যাড্রেস তোমার হবে সাপোজ করো 140.10. সব পাবলিক আইপি অ্যাড্রেস হবে, ঠিক আছে, আলাদা একটা কোন একটা কান্ট্রির। সো 140.10.0. স্ল্যাশ এটাকে দিয়ে দিচ্ছি আমি স্ল্যাশ 0.0 দিয়ে এখানে তারপর স্ল্যাশ 16 দিয়ে দিলাম। কেন এটা 16 দিলাম, ইট ইজ এ ক্লাস বি আইপি অ্যাড্রেস। এবার এখানে এই ইনফরমেশন দিয়ে দিলাম। এবার এখানে চলো, suppose this is AS 200, AS 200, এখানে আইপি অ্যাড্রেস আছে তোমার 1, এখানে আইপি অ্যাড্রেস কি দেব, এখানে আইপি অ্যাড্রেস দিয়ে দিই তোমার 150/16, এখানে দিলাম আবার AS 300। ওকে, এখানে আইপি অ্যাড্রেস 160.10.0.0/16,
যারা সাবনেটিং করেছে আই ডোন্ট থিঙ্ক ওদেরকে স্ল্যাশ ভ্যালুটা বোঝাতে হবে। যদি সাবনেটিং হয়নি, আমি কোনো একটা নতুন সিসিএনএ ক্লাসের মধ্যে সাবনেটিংটা স্টার্ট করবো, সেই জায়গাতে তোমরা জয়েন করে নেবে। এই স্ল্যাশ ভ্যালু মানেটা কি আর ডিপলি দিস তোমাদেরকে ওটা করে দেবে। সাবনেটিংটা সাবনেটিং কি যত প্র্যাকটিস করলে অত ভালো হবে। 170.10.0.0/, ওকে।